আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো রম্বস। রম্বসের প্রথমে কনসেপ্টটি দেওয়া আছে এখানে, তো প্রথমে কনসেপ্টটি বুঝিয়ে দেবো, তারপর অঙ্কের মাধ্যমে তোমাদেরকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো। তাহলে প্রথমে কনসেপ্টটি দেখে নাও। তো প্রথমে ছবি আঁকা আছে, দেখতে পাচ্ছ রম্বসের ছবি। তো রম্বসের প্রত্যেকটা বাহু কি হবে? সমান হবে এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। কিন্তু রম্বসের যে কর্ণ, এই কর্ণ দুটো আলাদা হবে। তো কর্ণ দুটো রম্বসের আলাদা হবে, কর্ণ দুটোর দৈর্ঘ্য দুটোর আলাদা হবে। এই হচ্ছে রম্বস। রম্বসের চারটা বাহুই সমান, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কি ছিল? চারটা বাহুই, দুটো বাহু সমান আর সন্নিহিত বাহু দুটো সমান, আর হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল ছিল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে তাহলে সবগুলো বাহু সমান ছিল না, কিন্তু রম্বসের ক্ষেত্রে চারটি বাহু সমান। তা প্রথমে দেওয়া আছে রম্বসের পরিসীমা। রম্বসের পরিসীমা কি হবে? 4 ইন্টু বাহু, মানে চারটা বাহুর গুণফল। চারটা বাহু যোগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে। আর রম্বসের ক্ষেত্রফল যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, ভূমিটা মানে এই বাহুটা দেওয়া থাকলো, এই বাহুটা মানে কি চারটা বাহুই তো সমান হবে, তাহলে একটি বাহু দেওয়া থাকলো আর উচ্চতাটা দেওয়া থাকলো। এখান থেকে উচ্চতাটা যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করতে পারবে। আবার রম্বসের ক্ষেত্রফল বের করতে পারবে যদি কর্ণদ্বয়ের গুণফল। যদি কর্ণ দুটো দেওয়া থাকে, এই কর্ণ দুটো দেওয়া থাকে, একটা D1 আর একটা হচ্ছে D2, এই কর্ণ দুটো দেওয়া থাকলে তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল করলেই ক্ষেত্রফল পেয়ে যাবে। আর কর্ণ দুটি যদি D1 D2 হয়, কোশ্চেনে দেওয়া থাকলো, তাহলে পরিসীমা বের করতে পারবে 2√, একটি কর্ণের বর্গ যোগ অপর কর্ণের বর্গ, D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। আর রম্বসের বাহু যদি কর্ণ দুটি দেওয়া থাকে, তাহলে বাহু কিভাবে বের করবে? হাফ ইন্টু √, পরিসীমা যখন বের করবে 2 দিয়ে গুণ করবে, আর বাহু যখন বের করবে হাফ দিয়ে গুণ করবে। আর রম্বসের ক্ষেত্রফল দেওয়া থাকলো a বর্গ একক, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে কোশ্চেনে, আর একটি কর্ণ দেওয়া থাকে D1, তাহলে অপর কর্ণটা এই D2টা কর্ণ কিভাবে বের করবে? তাহলে এখানে এই যে রম্বসের একটি কর্ণ দেওয়া আছে, ধরো D1টা দেওয়া আছে, তাহলে আমাকে এই কর্ণটা বের করতে হবে, এই কর্ণ এই D2টা কত সেটাই বের করতে হবে। কিভাবে বের করবে তখন? আর কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ করে আর যে কর্ণটা দেওয়া থাকবে সেটা ভাগ করে দিলে তাহলে দ্বিতীয় কর্ণটা পেয়ে যাবে। তাহলে প্রথমে কনসেপ্টগুলো দেখে নাও, আর নেক্সট এবার অঙ্কের মাধ্যমে তোমাদের কনসেপ্টগুলো আর একটু ক্লিয়ার করে দেবো। তো নেক্সট যাওয়া যাক 1 নম্বর অঙ্কে। তো 1 নম্বর অঙ্কের দিকে বলেছে একটি রম্বসের প্রতিটি বাহু বলেছে 14 সেমি হলে পরিসীমা কত? তো প্রথমে রম্বসের ছবিটা এঁকে নিচ্ছি। তো রম্বসের প্রতিটি বাহুই সমান, তাহলে প্রতিটি বাহু বলেছে 14, 14, 14, 14। তাহলে এখন কি বের করতে বলেছে? পরিসীমা বের করতে বলেছে। তাহলে 4টা 14 যোগ করলে হয়ে যাবে, তাহলে একবারে যাতে 4টা 14, তাহলে 14-র সাথে কয়টা? 4, 14, 4টা 4 দিয়ে গুণ করে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে 4টা 14 যোগ না করলে হবে, তাহলে 4 4 16 6 হাতের 1 4 5 56, অপশন সি। অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 2 নম্বর অঙ্কটা দেখে বলেছে একটি রম্বসের কর্ণ দুটি 4 ও 3 সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত? তো এখানে বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তা কনসেপ্টে তোমাদেরকে বাহুর দৈর্ঘ্যের সূত্রটি করিয়েছি, হাফ ইন্টু √, কর্ণ মানে কর্ণ একটি কর্ণ D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। তো এটাকে D1 ধরে নিলাম আর এটাকে D2 ধরে নিলাম, তার বর্গ করলাম, তাহলে এই সূত্রটি করেছি। তো সূত্রটা আবার এখানে লিখে দিচ্ছি, D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। তাহলে এই সূত্রটিতে বসিয়ে দিলাম, তাহলে হাফ ইন্টু এখানে আসলো তিনত্রিকা, সরি 16 যোগ 9, 16 আর 9 যোগ করলে কত আসছে? 25। তাহলে 25 মানে কি 5 স্কোয়ার, তাহলে বর্গমূল আর বর্গ উঠে যাবে, তাহলে 5 করে নিল, তাহলে কত আসলো? 5/2। 5কে ভাগ করলে কত আসছে? 2 দুগুণ 4, দশমিক দিয়ে 0 নিয়ে নাও, 5 দুগুণ 10, 2.5, অপশন বি। তো এই জায়গাটা কিভাবে আসলো তোমরা দেখে নাও। তাহলে এখানে হাফ ইন্টু √, D1 স্কোয়ার D2 স্কোয়ার কিভাবে আসলো? তাহলে যদি তোমরা ধরে নাও 2 ইন্টু বাহু তার হোল স্কোয়ার সমান সমান D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। তো সামান্তরিকও তোমাদের করিয়েছিলাম, সামান্তরিকের আলাদা আলাদা দুটো বাহু সন্নিহিত বাহু ছিল, তাহলে আলাদা আলাদা করিয়েছি। যত রম্বসে সবগুলো বাহু সমান, এই জন্য 2 ইন্টু বাহু করলাম। তাহলে এখন এখান থেকে কি আসবে? তাহলে 2 ইন্টু বাহু √, তাহলে D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার আসলো। তাহলে এখন শুধু এই 2টা এই পাশে চলে আসলে এই সূত্রটাই চলে আসলো। তাহলে এইখান থেকে তোমরা এই সূত্রটা পেয়ে গেলে। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কের দিকে বলেছি একটি রম্বসের প্রতিটি বাহু দেওয়া আছে 15 সেমি আর উচ্চতা দেওয়া আছে 25 সেমি হলে তার ক্ষেত্রফল কত? তাহলে এই ছবিটা এঁকে নিচ্ছি। তো হচ্ছে রম্বসের প্রতিটি বাহু 15, 15, 15, 15, আর এই উচ্চতাটা দেওয়া আছে কত? 25। তাহলে ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে ভূমি পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম, তাহলে গুণ করে দিই, 25 আর 15 গুণ করলেই হয়ে যাচ্ছে। 5 5 25, 5 হাতে 2, 5 10 12,
25 5 7 3 375 অপশন সি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটি বলেছে একটি রম্বসের প্রতিটি বাহু 12 সেমি ও ক্ষেত্রফল 216 বর্গ সেমি হলে উচ্চতা কত। তাহলে এখানে বাহু দেওয়া আছে, বাহুটা দেওয়া আছে, এই রম্বসের বাহুটা দেওয়া আছে কত 12, এই উচ্চতাটা কত বের করতে বলেছে, আর ক্ষেত্রফল দেওয়া আছে। তা আমরা এখান থেকে কি জানি, বাহু গুণন উচ্চতা ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান বাহু গুণন উচ্চতা। বাহু মানে কি ভূমি, এই ভূমিটা তো বাহুই, ভূমিটা তো বাহুই। তাহলে এখন এখান থেকে কি বাহুটা দেওয়া আছে আর ক্ষেত্রফলটা দেওয়া আছে, ক্ষেত্রফল হচ্ছে 216 আর বাহু কত দেওয়া আছে 12 ইন্টু উচ্চতা হাইট, এই হাইটটাই বের করতে হবে। তাহলে 12 দিয়ে এটাকে ভাগ করে দাও, তো 12 দিয়ে যদি এটাকে ভাগ করে দাও, কারণ 12টার দিকে গুণ হিসেবে আছে, এদিকে ভাগ হিসেবে চলে এলো। তাহলে একবার দাও 216, একবার দিলে 12, তাহলে কত আসলো 9 96। তাহলে 8 বার দাও, 8 দুগুণে 16 6 হাতের 1 96, তাহলে মিলে গেল 18। তাহলে হাইটটা পেয়ে গেলাম 18 অপশন বি। যদি এখন বলতো বাহু কত, উচ্চতাটা দেওয়া আছে, উচ্চতাটা ধরো দেওয়া আছে 18, তাহলে বাহু কত সেটাই বের করতে বলেছে। তাহলে সেম একই প্রসেসই করবো, সেটা উচ্চতার জায়গায় মানটা বসিয়ে দেবো 18, আর ক্ষেত্রফলটা দেওয়া আছে 216, বাহুটা বের করতে হবে, বাহু কোনো উচ্চতা কত 18, যদি কোশ্চেনে 18 দেওয়া থাকলে উচ্চতাটা বাহুটা বের করতে পারবে। তাহলে এখান থেকে বাহুটা বের করতে পারবে, এখানে নিয়ে ভাগ করে দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে বাহু কত আসলো 12 চলে আসলো। তাহলে বাহু বা উচ্চতা যেটাই দেওয়া থাকলো, তাহলে এই প্রসেসেই তোমরা সলভ করতে পারবে। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 5 নম্বর অঙ্কটি বলেছে একটি রম্বসের কর্ণ দুটি দেওয়া আছে 8 ও 18 সেমি হলে ক্ষেত্রফল কত। তাই এখানে ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে এখানে কর্ণ দুটি দেওয়া আছে, তাহলে এই কর্ণ দুটি দেওয়া আছে, D1 আর D2টা দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করবো, তাহলে ক্ষেত্রফলের সূত্রটি কি ছিল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল মানে D1 ইন্টু D2, এটা হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু D1 কত 8 ইন্টু 18, 2 দিয়ে এটাকে কাটো 9 8 9 72, তাহলে অপশন ডি। তাহলে যদি কর্ণ দুটি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল এখানে বের করতে পারবে। আর যদি এখন বলা থাকতো কর্ণ দুটি দেওয়া আছে, এখন পরিসীমা বের করতে, পরিসীমা কত, পরিসীমা কত, তাহলে কিভাবে বের করবে পরিসীমাটা, পরিসীমাটা বের করবে হচ্ছে 2√D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার করবে। এই সূত্রটি বসিয়ে দিলে তাহলে পরিসীমা বের করতে পারবে। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 6 নম্বর অঙ্কটি বলেছে একটি রম্বসের কর্ণ দুটি 3 ও 4 সেমি হলে পরিসীমা কত। তার সেম আগের অঙ্কটিতে আমি পরিসীমা সেটা বুঝিয়ে দিয়েছিলাম। সূত্রটি হচ্ছে 2√D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। তাহলে এই সূত্রটি বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে 2√3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 যোগ 4 স্কোয়ার মানে 16, এই দুটো যোগ করলে কত আছে 25। তাহলে 25 মানে কি 5 স্কোয়ার, তাহলে √ওভার আছে, √ওভারের ইসে উঠে গেল, তাহলে 5 চলে এলো, তাহলে 2 গুণন 5। তাহলে এই প্রশ্নটা করলে 5 আসছে, তো করতেই পারছো। 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, এই দুটো যোগ করলে আছে 25, 25 মানে 5 স্কোয়ার, বর্গমূল আর বর্গ উঠে গেল, 5 পড়ে রইলো, 5 2 10, হচ্ছে অ্যান্সার অপশন সি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 7 নম্বর অঙ্কটি বলেছে একটি রম্বসের ক্ষেত্রফল 216 বর্গ সেমি ও একটি কর্ণ দেওয়া আছে 18 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। তা আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি জানি, যখন কর্ণ দুটো দেওয়া থাকবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটি কর্ণ D1 আর একটা কর্ণ D2, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এখানে ক্ষেত্রফলটা কত দেওয়া আছে 216, তাহলে ক্ষেত্রফলের সূত্র আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দুটো সমান। তাহলে এখন এখান থেকে হাফ ইন্টু D1 দেওয়া আছে, একটি কর্ণ দেওয়া আছে 18 আর একটি কর্ণ D2, এই অপর কর্ণটাই বের করতে হবে, এই D2টাই এখানে দৈর্ঘ্য কত সেটাই বের করতে হবে। তাহলে এখানে 216, তাহলে 2 দিয়ে এটাকে কাটো 9, তাহলে 9 দিয়ে এটাকে কাটো, 9 দিয়ে এটাকে কাটলে 9 2 18, এখানে আসলে 18, তাহলে আসলে 36, 4 9 36, তাহলে মিলে গেল। তাহলে কাটলে কত আসছে 24, তাহলে D2 পেয়ে গেলাম, D2 সমান সমান কত 24, তাহলে 24 অপশনে বি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 8 নম্বর অঙ্কটি কি বলেছে একটি রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে 144 বর্গ সেমি এবং একটি কর্ণ অপর কর্ণের দ্বিগুণ। তাহলে একটি কর্ণ, তাহলে D1টা যদি x ধরি তাহলে D2 হয়ে যাবে অপর কর্ণের দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ, তাহলে 2x ধরে নিলাম। তাহলে এখন কর্ণ দুটি কত সেই x এর মানটাই বের করতে হবে, x এর মান বের করবে কর্ণ দুটি বের করতে হবে। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল D1 ইন্টু D2, এটি সমান সমান কোশ্চেনে বলেছে 144, যেহেতু ক্ষেত্রফলটা ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখন এখান থেকে হাফ ইন্টু এটাকে একটা D1টা x আর D2টা 2x সমান সমান 144, তাহলে এখন 2 দিয়ে কাটা চলে গেল, তাহলে x স্কোয়ার পড়ে রইল,
তাহলে 144, তাহলে x সমান সমান রুট ওভার 144, তাহলে 144 মানে হচ্ছে 12 স্কোয়ার, তাহলে স্কোয়ার আর বর্গ উঠে গেল, তাহলে 12 পড়ে দিল, তাহলে x এর মান 12 পেয়ে গেলাম। তাহলে এখন এখানে x একটি কর্ণ যদি 12 হয় আরেকটি কি হবে 12 এর 2 গুণ, তাহলে 12 দুগুণ 24, তাহলে কোনটা হবে 12 24, অপশন সি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 9 নম্বর অঙ্কটি থেকে বলেছে একটি রম্বসে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 4:5 এবং ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বড় কর্ণটি কত। তার আগের অঙ্কটিতে কি ছিল 8 নম্বরে, একটি কর্ণ অপর কর্ণের দ্বিগুণ ছিল, এখানে অনুপাত রাখা দেওয়া আছে। তাহলে একটি কর্ণ, তাহলে d1টা যদি আমি এখানে 4x ধরে নিই আর d2টাকে 5x ধরে নিই, যেহেতু এখানে অনুপাতটা দেওয়া আছে, একটি কর্ণ অনুপাত 4 একটা হচ্ছে 5, তাহলে এটাকে 4x সমান সমান 5x ধরে নিলাম। তাহলে এখন ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফলের সূত্র কি আছে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে 4x ইন্টু 5x সমান সমান 40। তাহলে এখানে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 40, তাহলে 2 দিয়ে এটাকে কাটো 2, তাহলে 5 দুগুণ কত আসবে, 5 দুগুণ 2 দিয়ে এটাকে কাটলে 20, 5 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে x স্কোয়ার সমান সমান 4 আসবে, তাহলে x সমান সমান কত আসবে 2 আসবে। তাহলে এখন এখান থেকে কি বের করতে বলেছে, বড় কর্ণ, তাহলে বড় কর্ণ কোনটা 5x, তাহলে 5 গুণন 2, x এর মানটা 2 বসিয়ে দাও 10, অপশন সি। আর যদি বলতো ছোট কর্ণটা, তখন 4 এর সাথে 2 গুণ করতে, 4 দুগুণ 8। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 10 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 8 ও 6 সেমি হলে তার উচ্চতা কত, তার হাইটটা বের করতে বলেছে। তাহলে হাইটটা কত, তাহলে হাইটের ক্ষেত্রে আমরা কোথায় পাবো, কোন সূত্রটাতে পাবো হাইটটা, ক্ষেত্রফল মানে রম্বসের ক্ষেত্রফল সমান সমান ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাকে এই সূত্রটিতে আমি উচ্চতাটা পাচ্ছি, তাহলে আমাকে ক্ষেত্রফল এখন বের করতে হবে আর ভূমিটা বের করতে হবে, তাহলে আমি উচ্চতাটা পাবো। তাহলে এখন ক্ষেত্রফল কিভাবে বের করবো, তাহলে ক্ষেত্রফল বের করতে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 8 আর হচ্ছে 6, তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফলটা বের করতে হবে, তাহলে ক্ষেত্রফল কত, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল 8 ইন্টু 6, যদি এটাকে কাটো 4, 4 6 24, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, এই ক্ষেত্রফলটা 24। তাহলে এখন ভূমিটা বের করতে হবে, ইন্টু হাইটটা কত সেটা বের করতে হবে, তার আগে ভূমিটা বের করতে হবে এই কনসেপ্ট থেকে। তাহলে প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি, এই হচ্ছে রম্বস, তাহলে একটি কর্ণ দেওয়া আছে, এটা হচ্ছে বড়টা হচ্ছে 8 আর ছোটটা হচ্ছে 6, তাহলে যদি এটাকে অর্ধেক করো, এখানটায় অর্ধেক করো, তাহলে এই অর্ধেক হয়ে যাবে 4, এই অর্ধেক হয়ে যাবে 4, আর এই অর্ধেক হয়ে যাবে এখানে 3, এই অর্ধেক হয়ে যাবে এখানে 3। তাহলে এখন একটা ত্রিভুজ চলে এলো, তাহলে এই ত্রিভুজের এটা 4, এটা 3 বাহু, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখন এটা কি পেয়ে গেলাম, সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে আমাকে এই ভূমিটা বের করতে হবে, তাহলে ভূমিটা এখান থেকে ভূমিটা বের করব, তাহলে ভূমিটা বের করলে আমি এখানে পেয়ে যাচ্ছি। তাহলে ভূমিটা কিভাবে বের করব, অতিভুজ স্কয়ার, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে 3 স্কয়ার যোগ 4 স্কয়ার, তাহলে এটাকে সলভ করলে কত আসবে 25 আসবে। তাহলে অতিভুজ সমান সমান কত আসবে 5 আসবে, 5 স্কয়ার, তাহলে 2 পাশে স্কয়ার উঠে গেল, তাহলে পড়ে রইল কত 5, তাহলে অতিভুজ 5, তাহলে ভূমিটা পেয়ে গেলাম কত 5, তাহলে এটাও 5 এটাও 5, তাহলে রম্বসের বাহুগুলো 5 পেয়ে গেলাম, তাহলে ভূমি কত এখানে পেয়ে গেলাম 5। তাহলে এখন তাহলে হাইট সমান সমান 24/5, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 4 4 5 20, তাহলে 4 দশমিক দিয়ে 0 নিয়ে নাও, 5 8 40, তাহলে মিলে গেল, তাহলে 4.8। তো সরি এখানে অপশনগুলোতে পয়েন্ট আসবে মিডিলে সবগুলোর, তাহলে 4.8 অপশন সি অ্যান্সার। লং করে দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 11 নম্বর অঙ্কটি দেখি দেওয়া আছে একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে 240 মিটার ও সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব 20 মিটার হলে ক্ষেত্রফল কত। প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি, এই যে ছবি বলছে সমান্তরাল এই বাহু দুটোর মধ্যে দূরত্ব মানে লম্বটা দেওয়া আছে কত বলেছে 20 মিটার, আর পরিসীমাটা হচ্ছে 240 মিটার, তা ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা, মানে একটি বাহু বের করতে হবে আর উচ্চতাটা বের করতে হবে, হাইটটা এখানে উচ্চতা দেওয়াই আছে কত 20, তাহলে ভূমিটা বের করতে হবে, মানে একটি বাহু বের করতে হবে, এই বাহুটা আমাকে বের করতে হবে একটি বাহু। তাহলে রম্বসের পরিসীমা দেওয়া আছে, পরিসীমার সূত্র কি 4 ইন্টু বাহু, তাহলে এখন এখান থেকে বাহুটা পেয়ে যাব, এটি বলেছে কত 240, 4 দিয়ে থেকে কাটো 60, তাহলে বাহু পেয়ে গেলাম কত 60, তাহলে এখানে 60 দিয়ে গুণ করে দাও, 6 দুগুণ 1200, তাহলে ক্ষেত্রফল কত 1200, অপশন বি। অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 12 নম্বর অঙ্কটি বলেছে একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে 40 সেমি ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্যটা কত সেটা বের করতে বলেছে।
তাহলে হচ্ছে রম্বসের ছবি আঁকলাম, তাহলে পরিসীমা দেওয়া আছে, তাহলে আমি পরিসীমা থেকে আমি এখন বাহুটা বের করতে পারবো। 4 ইন্টু বাহু কত বলেছে 40, 4 দিয়ে থেকে কাটো 10, তাহলে বাহুটা পেয়ে গেলাম 10, সবগুলো বাহু 10। একটি কর্ণ দেওয়া আছে কত 12 সেমি, তাহলে একটি কর্ণ এখানে দেওয়া আছে কত, ধরলাম এই কর্ণটা দেওয়া আছে 12 সেমি, একটি কর্ণ 12 সেমি দেওয়া আছে, তাহলে অপর কর্ণটি বের করতে হবে। তাহলে এটা যদি অর্ধেক করো এটা কত আসবে 6, তাহলে এই বাহুটাই আমাকে বের করতে হবে, তাহলে এর অর্ধেকটাকে বের করতে হবে, এটাই কত সেটা বের করতে হবে, এটা 90 ডিগ্রি। তাহলে রম্বসের কি পেয়ে গেলাম এখান থেকে, শুধু এখানে সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে এখানে ভূমিটা দেওয়া আছে কত 10, সেটা 6, তাহলে ধরে নিই এটাকে ভূমি ধরে নিই, তাহলে ভূমিটা বের করতে হবে। তাহলে অতিভুজটা 10 দেওয়া আছে, নিচেরটা অতিভুজ ধরে নিলাম সবচেয়ে বড় যেটা, যদি এরকম ভাবে ছবিটা আঁকো সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যেটা থাকবে এটা 10, বাদ বাকিটা 6 ধরলাম, এটা কত সেটাই বের করতে হবে। তাহলে এখন এখান থেকে লম্ব স্কয়ার ধরে নিই, তাহলে অতিভুজ স্কয়ার মানে কত 10 স্কয়ার যোগ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে ভূমি 6 স্কয়ার, তাহলে এখানে কত আসবে 100 আর এখানে 36, তাহলে এখানে লম্ব স্কয়ার, তাহলে 100 থেকে 36 বিয়োগ করলে কত আসবে 4 64, তাহলে লম্ব স্কয়ার, তাহলে লম্ব সমান সমান কি আসবে √64, তাহলে লম্ব সমান সমান এখানে কত আসবে লম্ব সমান সমান চলে আসবে 8, 8 স্কয়ার মানে স্কয়ার আর বর্গমূল উঠে যাবে, তাহলে পড়ে হলো 8, তাহলে এই বাহুটা পেয়ে গেলাম কত 8, তাহলে এখানে এই বাহুটা কত পেয়ে গেলাম 8, তাহলে এই এতটুকু বাহু অর্ধেকটা 8 হলে তাহলে পুরোটা কত হবে 16, পুরোটা 16, এখানে 8, তাহলে এইটা 8, 8 আর 8 16, তাহলে এই কর্ণটা পেয়ে গেলাম। তাহলে একটি কর্ণ 12 যদি হয় একটি কর্ণ কত হবে 16, তাহলে অপশন কোনটা হবে অপশন সি 16। আর যদি এখানে বলতো অপর কর্ণ ক্ষেত্রফল কত এই জায়গাটায়, তাহলে কি করতাম প্রথমে সেম একইভাবে কর্ণটা বের করে নিতাম, কর্ণটা কত আসলে 16, আরেকটি কর্ণ কত আসে 12, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে 2 দিয়ে থেকে কাটো 8, তাহলে 8 দুগুণ 16, 6 হাতের 1 8 96, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যেতাম 96 বর্গ সেমি। তাহলে এখন যদি ক্ষেত্রফল বলা থাকতো তাহলে এইভাবে বের করতাম, সেমি এই প্রসেসে। তাহলে অঙ্কটা দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 13 নম্বর অঙ্কটা থেকে বলেছে একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, তার রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 20 সেমি হলে ক্ষেত্রফল বের করতে হবে। তাই ক্ষেত্রফল বের করার আগে আমাকে কি জানতে হবে যে রম্বসটির যদি ক্ষেত্রফল কর্ণ দুটো বের করি তাহলে আমি ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি, কারণ কর্ণদ্বয়ের গুণফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ক্ষেত্রফল। তাহলে এখানে এই কর্ণ দুটি দেওয়া আছে, একটি কর্ণ অপর কর্ণ অর্ধেক, তাহলে একটি কর্ণ যদি x হয় আর একটা কর্ণ হয়ে যাবে কত হাফ x/2 হবে, তাহলে অর্ধেক হয়ে গেল। একটি কর্ণ যদি x হয় আরেকটা হয়ে যাবে 2/x, তাহলে এখন এখান থেকে তো আমরা এইভাবেও ধরতে পারি আবার এইভাবেও ধরতে পারি। তো একটি কর্ণ যদি 2x হয় আরেকটি কর্ণ হয়ে যাবে, একটি কর্ণ যদি 2x হয় আরেকটি কর্ণ হয়ে যাবে x, এইভাবেও ধরতে পারি। তাহলে এই যে সামান্তরিকের এই কর্ণটা যদি 2x হয় তার বলছে আরেকটি কর্ণের অর্ধেক, তাহলে এটি x ধরে নিলাম, আর যেটা বড়টা হবে সেটা হয়ে যাবে 2x তার অর্ধেক, তাহলে এটা হয়ে যাবে x। তাহলে এখন এখান থেকে এবার বাহুর দৈর্ঘ্য বলা আছে কত 20, তাহলে বাহুর দৈর্ঘ্যটা 20 ধরে নিলাম। তাহলে এখন এখান থেকে এই বাহুর দৈর্ঘ্যটা 20 ধরে নিলাম, তাহলে এখন এই কর্ণটা কত ধরেছি 2x ধরেছি, তার অর্ধেক করলে তাহলে কত হবে এখানে, তাহলে আবার ছবি রেখে নিচ্ছি, তাহলে সমকোণী ত্রিভুজ চলে এলো। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি সবগুলো 90 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি তাহলে টোটালটা যদি 2x হয়, টোটালটা যদি 2x হয় এর অর্ধেকটা তাহলে কি হবে x ধরে নিলাম, আর এই কোণটার যদি পুরোটা x হয় টোটালটা যদি x হয় তাহলে এই কোণ তাহলে অর্ধেকটুকু কত হয়ে যাবে x/2 হয়ে যাবে, তাহলে অর্ধেক করে নিলাম। তাহলে এখন আমি এই বাহুটাও পেয়ে গেলাম আর এই নিচের বাহুটা তো 20, তাহলে এখন এখান থেকে x এর মানটা বের করলেই তাহলে তো আমি কর্ণটা পেয়ে যাচ্ছি, কারণ কর্ণ দুটো কত ধরে নিয়েছি, একটা কর্ণ ধরে নিয়েছি হচ্ছে 2x আর একটা কর্ণ বলেছে তার অর্ধেক, তাহলে তার অর্ধেক মানে তো x, যদি 2x এর অর্ধেক দিয়ে গুণ করে দাও তাহলে x চলে এলো, তাহলে পেয়ে গেলাম। তাহলে এখন এখান থেকে x এর মানটা বের করতে হবে, তাহলে কিভাবে বের করব, তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার মানে 20 স্কয়ার, তাহলে লম্ব কত ধরে নিলাম একটা x স্কয়ার আর একটা হচ্ছে x/2 তার হোল স্কয়ার, তাহলে এখন এখান থেকে x স্কয়ার প্লাস x স্কয়ার বাই 4, তাহলে এটাকে সলভ করলে কত আসছে 4,
তাহলে 4x² প্লাস x², তাহলে এখানে আসছে 20² মানে 400, একবারে 400 লিখে দিচ্ছি। তাহলে এখানে আসছে কত, তাহলে এখানে আসছে 5x² সমান সমান 4 × 400, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে 80, তাহলে x² সমান সমান 80 পেলাম। তাহলে আর এখানে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে, তা কর্ণ দুটির ক্ষেত্রফল গুণ করলে পেয়ে যাবো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে 2x গুণন x। তাহলে এখন এখান থেকে 2 কাটা চলে গেল, তাহলে x² পড়ে রইল। তাহলে x² এর মানটাই তো বের করলাম এখানে, 4 × 80, তাহলে গুণ করলে কত আসছে, 4 × 32, 320, এর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, অপশন সি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 14 নম্বর অঙ্কটি বলছে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য বলা আছে 10√2 সেমি হলে একটি কোণের পরিমাপ বলা আছে 45 ডিগ্রি হলে রম্বসের উচ্চতাটা বের করতে বলছে। তো এই অঙ্কটা তোমাদেরকে সামুদ্রিকে করিয়েছিলাম। তাহলে সাইন 45 ডিগ্রি গুণন বাহুর দৈর্ঘ্য কত 10√2, তাহলে হাইটটা পেয়ে যাবে। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2 × 10√2, তাহলে √2 কাটা চলে গেল, তাহলে পড়ে কত 10, তাহলে এটা হচ্ছে হাইটের মান, তাহলে অপশন সি। তাহলে অঙ্কটি দেখে নাও। আর রম্বস ভিডিওটি আমার এখানেই শেষ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো, তার নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো এবং দেখার সুযোগ করে দাও। নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অধ্যায়ে।